হাসপাতালে মানুষ আসে জীবন বাঁচাতে, কিন্তু সেই হাসপাতালই যদি পরিণত হয় সম্ভাব্য মৃত্যু ফাঁদে, তাহলে নিরাপত্তার দায় নেবে কে? মাথার উপর ঝুলছে ভাঙা ছাদ, দেয়ালে বড় বড় ফাটল, খসে পড়ছে পলেস্তারা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই সেখানে চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী। এখানে সেবা নিতে আসতে গিয়ে ভয় করে যে কোনো না কোনো এক সময় হয়তোবা বিল্ডিংটার ছাদ এর দিকে তাকালে দেখা যাচ্ছে যে ওই ছাদের কিছু প্লাস্টার ধসে পড়ছে। এইগুলোতে অনেক সময় ভয় লাগে আমাদের। গতকালকে ঝড় হয়েছে, ঝড় হওয়ার সময় বিল্ডিংয়ে খুবরা হয়ে গায়ের উপর পড়েছে। অনেক মহিলা চিৎকার দিয়ে এসে ভয় লেগেছে। বিল্ডিংয়ের ফাটা হয়ে বিমের রড দেখা যাচ্ছে, ইলেকট্রিক্যাল অবস্থা খারাপ, ফ্যানের ব্যবস্থা খারাপ। ১৯৬৩ সালে ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু করেছিল মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ২০০৬ সালে এটি উন্নীত করা হয় ৫০ শয্যায়, কিন্তু দীর্ঘদিন ব্যবহারের পর ২০১৩ সালেই ভবনটিকে মৌখিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। কিন্তু ঘোষণার ১৩ বছর পেরিয়ে গেলেও থেমে নেই চিকিৎসা কার্যক্রম। এখনও এই ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পুরুষ ওয়ার্ড, ডায়রিয়া, হাম, ডেঙ্গু ও করোনা ওয়ার্ড সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ। চিকিৎসা নিতে এসে আতঙ্কেই এখন রোগীরা। আমরা যে কিনা অসুস্থ লোক সুস্থ হইতে এসেছি, বিল্ডিং যদি ভেঙে দেয় অসুস্থ হয়ে বাড়ি যেতে হবে না। বিল্ডিং ফেটে গেছে, আমাদের রাতে ঝড় উঠেছিল, খুব ভয় লাগছিল শুয়ে থাকতে, গায়ের উপরে ভেঙে পড়ে যাবে বলি। বিল্ডিং এর অবস্থা খুব খারাপ, করোনা অবস্থা এবং ধরে পড়ছে সিমেন্ট বালি। ভবনের ঝুঁকির বিষয়টি এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। একই সাথে পরিদর্শনের পর ডিও লেটারের মাধ্যমে প্রতিবেদন পাঠানো ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এ বিষয়ে আমরা স্থানীয় যে এমপি ছিল ওনার সাথেও কথা বলছি, ওনাকেও জানাইছি, উনিও ডিও লেটার দিয়েছেন। আমি নিজেও চিঠি পাঠাইছি, এর আগে পাঠাইছিলাম, গতকালকে আবার পুনরায় পাঠাইছি। মূলত এই কাজটা করেছে আমাদের হেলথের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এইসিডি, তারা করে, তাদের সাথে করছি। গতকালকে ওদের একজন সদস্যও আসছিলেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর ও গণপূর্ত বিভাগ পর্যায়ক্রমে পুরনো হাসপাতাল ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু করেছে। গাংনীর বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার শীল। এই বিল্ডিং গুলো গণপূর্ত অধিদপ্তর করছিল আপনার ৭০ বা ৮০ দশকে হয়তো করা হয়েছে, বা ৮০ বা ৮৪ সাল বা ৮২ সাল হয়েছে। আমাদের হচ্ছে যে এই বিল্ডিং গুলো ভেঙে নতুন করে করার জন্য আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে। ১৩ বছর আগে যে ভবনকে সরকার পরিত্যক্ত ঘোষণা করে, সেই ভবনেই এখন অজানা দুর্ঘটনার শঙ্কা। প্রায় ৪ লাখ মানুষের একমাত্র সরকারি হাসপাতালের এই ঝুঁকি দূর করে দ্রুতই নতুন ভবন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।